যে পিআর পদ্ধতিতে নিম্ন কক্ষের অর্থাৎ জাতীয় সংসদের নির্বাচন তারা চায়, সেটা তাদের রাজনৈতিক অবস্থান থেকে, দলের অবস্থান থেকে চাইতেই পারে। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এবং ইতিপূর্বে সংস্কার কমিশনে আমাদের সাথে যেভাবে আলোচনা হয়েছে, সেই পিআর পদ্ধতির নির্বাচনের মধ্যে আমরা কোনো ঐক্যমত পাইনি। তাছাড়া বাংলাদেশে এই আনুপাতিক হারে নির্বাচনের জন্য কোনো ইতিহাস নাই এবং সংসদীয় রাজনীতি বা সংসদীয় নির্বাচনের ইতিহাস নাই। বাংলাদেশের রাজনৈতিক কালচারে সেটা একটা নতুন আইডিয়া, যার জন্য অনেক রকমের পরীক্ষা নিরীক্ষা পৃথিবীর বহু দেশে হয়েছে, সেটা কখনো দেখেছি আমরা আমাদের এই দেশের জন্য প্রযোজ্য নয়। এবং সেখানে কোনো সংসদীয় এলাকার জানবেন না যে কে তাদের এমপি হবে। তাছাড়া কাছে তারা যাবেন, তারা তাদের এখন সরাইতে গেলেই বিপদ লাগবেই। কপি নেবে দেশের সকল নির্বাচনের মাধ্যমে জাতীয় একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হয়, এর বিষয়ে আমার বক্তব্য নেই। আপনি ভিতরে বক্তব্য বললেন, আসলে এই পিআর আসলে আলোচনা চলবে, আসলে ইস্যু এখনো আসলে তখন আলোচনা করব। আপনাদের অবস্থান কি আছে? আমরা পিআর পদ্ধতি তো আমরা অনেক আগেই প্রত্যাখ্যান করেছি। পিআর পদ্ধতি বাংলাদেশের রাজনৈতিক কালচারে, আমাদের ইতিহাসে, আমাদের ভোটের এই সিস্টেমে কখনো উপযুক্ত নয়। আমরা এখানে এক ব্যক্তির এক ভোট এবং সরাসরি ভোট প্রত্যেকটা নির্বাচনী এলাকায় তার প্রতিনিধিকে সে ভোট দেবে এবং এটাকে বলা হয় ফার্স্ট পাস্ট দি পোস্ট। সেই সিস্টেমের মধ্যে আমরা আছি এবং ঐকমত্য কমিশনের যে আলোচনায় সেটা এখন এভাবেই টেবিলে আছে। এখন কেউ কেউ রাজনৈতিক দাবি হিসাবে সেটা উত্থাপন করতে পারে, সেটা তাদের রাজনৈতিক অধিকার, তবে সেটা সবার উপরে চাপিয়ে দেওয়ার কোনো মানে নেই। সালাউদ্দিন, আরেকটা কোশ্চেন, সেটা হলো আপনি যে বললেন যে যারা স্থানীয় সরকার নির্বাচনের দাবি করছে সেটা হয়তো জাতীয় নির্বাচনকে ব্যাহত করার একটা ষড়যন্ত্র হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা কি মনে করেন যে ইলেকশন কমিশন তো চিফ ইলেকশন কমিশনের সাথে সিপেট বাজারের মিটিং হওয়ার পর এখনই ইলেকশনের একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ ফেব্রুয়ারিতে সেটা ঘোষণা করা দরকার এই ধরনের ষড়যন্ত্রকে প্রকাশ করার জন্য? আমি এখনও বলছি, গতকালকেও আমি প্রেসে কথা বলেছি যে আগামী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে যে নির্বাচন অনুষ্ঠানের জন্য যে একটা সম্মত প্রস্তাব এসছে, মাননীয় প্রধান উপদেষ্টা এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের মধ্যে একটি আলাপ আলোচনা হয়েছে, সেটা প্রেসে ওনারা প্রকাশ করেছেন যৌথ বিবৃতির মধ্য দিয়ে। সেটা তখনই কার্যকর হবে যখন উনি ইলেকশন কমিশনকে একটা যথাযথ প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেই মেসেজটা দেন, ইনস্ট্রাকশনটা দেন এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এবং নির্বাচন কমিশন থেকে অথবা উভয় পক্ষ একই সাথে প্রেসে যখন বলবে, জাতিকে যেমন জানাবেন, তখনই আমরা প্রকৃতপক্ষে আশ্বস্ত হব যে আমরা সেই সময়ে নির্বাচনটা পাচ্ছি।